দুনিয়ার মানুষ, এই দুনিয়া দারুণ তামাশার জায়গা না। এই দুনিয়া আমাকে আপনাকে রং তামাশার জন্য বানায় নাই। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে খানা খাওয়া দেই নাই, তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই, তোমাদেরকে আমি রং তামাশা করার জন্য বানাই নাই। তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদত বন্দেগী করবা, আমার হুকুম মানবা, নবীর তরিকায় চলবা। এই জন্য আমি তোমাদেরকে বানাইছি। ও দুনিয়ার মানুষ, একটা মুরগির বাচ্চার এদিকে খেয়াল করা। একটা মুরগির বাচ্চা ফোটার সাথে সাথেই দৌড়ায়। একটা মুরগির বাচ্চা ফোটার সাথে সাথেই নিজেই কারাগার। আর আমি তুমি দুনিয়াতে আসার পরে ওরা সে পড়ে থাকি, লড়তেও পারি না, চলতেও পারি না। মানুষ যখন খাওয়াই দেয় তখন আমরা খাইতে পারি। যখন মানুষ হাঁটা চলা করার জন্য হাত ধরে জাগায় তখন আমরা দাঁড়াইতে পারি, ঠিক না ঠিক? অথচ আমরা দুনিয়ার মধ্যে রং তামাশায় লিপ্ত। আই তামাশা গাহে রামরে তু তো গোজাবার তামাশা মিলাবি। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া দারুণ তামাশার জায়গা না। এই দুনিয়া আমাকে আপনাকে রং তামাশার জন্য বানায় নাই। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে খানা খাওয়া দেই নাই, তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই, তোমাদেরকে আমি রং তামাশা করার জন্য বানাই নাই। তোমাদেরকে আমি বানাইছি আমার ইবাদত বন্দেগী করবা, আমার হুকুম মানবা, নবীর তরিকায় চলবা। এই জন্য আমি তোমাদেরকে বানাইছি। এই জন্য যুবক মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর দিকে তাকাও। তারা যুবক বয়সে ইবাদত বন্দেগী করে আল্লাহর ওলি হয়েছে। বরফি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যুবক বয়সে ইবাদত করে আল্লাহর ওলি হয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেছিল, কিতাবের মধ্যে দেখি হাসান বসরি রহমাতুল্লাহ পানির মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ আদায় করতেছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ দেখিয়া বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ আদায় করে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ হাসান বসরিকে বলতেছে, ও আল্লাহর ওলি, পানির মধ্যে যায় নামাজ বিছাইলে আল্লাহর ওলি হওয়া যায় না, বুজুর্গ বোঝা যায় না। যদি পানির মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করা যাইত, যদি বুজুর্গ হতো তাহলে মাছ তার চাইতে বেশি বুজুর্গ। রাবিয়া বসরি রহমাতুল্লাহ হাসান বসরিকে বলতেছে, ও আল্লাহর ওলি, যদি বাতাসের মধ্যে যায় নামাজ বিছায়া নামাজ আদায় করলে বুজুর্গ হওয়া যাইত, তাহলে পাখি যারা বাতাসে উড়ায় তারা বাজার যাইতে বুজুর্গ। হাসান বসরি রহমাতুল্লাহ একদিন রাবিয়া বসরি রহমাতুল্লাহকে বলতেছে, ও রাবিয়া,
আমরা দুজনে পলান পলান খেলি। আগে পলান পলান খেলতো না, ছোটবেলা খেলতাম, আর তো নাই, মোবাইল পাইয়া পলান পলান গেছে। ঠিক না ঠিক? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়াকে বলতেছে, ও রাবেয়া, আমরা দুজনে পলান পলান খেলি। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরিকে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি চক্ষু বন্ধ করলাম, আপনি পলান। এবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসিয়া, এই পৃথিবীর কোন জগতে নাই, মুরাকাবার মধ্যে বসিয়া দেখতেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়ার কোন জগতে নাই। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে নাই। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে নাই। তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে নাই। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে নাই। পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে নাই। সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানেও নাই। অষ্টম আসমানের মধ্যে আল্লাহর সিংহাসনের পায়ের তলে পলাই রয়েছে। কোথায়? আল্লাহর সিংহাসনের পায়ের তলে যখন পলাই রয়েছে, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, ও আল্লাহর ওলি, আল্লাহর সিংহাসনের পায়ের তল থেকে তুমি বের হয়ে আসো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়াকে বলতেছে, ও রাবেয়া, এবার আমি চক্ষু বন্ধ করি, এবার তুমি পলাও। এবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি পলাইলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসিয়া রাবেয়াকে তালাশ করতেছে। দেখে এই পৃথিবীর পুরো জগতের মধ্যে রাবেয়া নাই। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে নাই। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে নাই। তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে নাই। চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানে নাই। পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে নাই। সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে নাই। অষ্টম আসমানের মধ্যে দেখে, অষ্টম আসমানের মধ্যে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি নাই। এবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে না পায়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও খোদা, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে পাইতেছি না। এবার আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানাই দেওয়া হলো, আল্লাহর ওলি হাসান বসরি, তুমি আল্লাহর ওলি বলে ডাক দিতেছে। হাসান বসরি কে ডাক দিতেছে? কে? আমার আল্লাহ পাক জানাই দিতেছে ইলহামের মাধ্যমে, ও হাসান বসরি, রাবেয়ার পবিত্র নাম ধরে তুমি ডাক দাও। এবার রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়াকে বলতেছে, ও রাবেয়া, এমন কোন জায়গায় পালাইছিলা যা পাইলাম না? রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরিকে বলতেছে, আপু আতাশ কাকু বাদু বন্দান, বাবা মতো মুতাবাগ জিন্দান। আমাকে আল্লাহ পাক চারটি পদার্থ দিয়ে সৃষ্টি করেছে। আমি চার পদার্থের সাথে মিশে গেছি। এক ভাগ পানির সাথে মিশে গেছি, আরেক ভাগ পানির সাথে মিশে গেছি, আরেক ভাগ আগুনের সাথে মিশে গেছি, আরেক ভাগ বাতাসের সাথে মিশে গেছি। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়াকে বলতেছে, ও রাবেয়া, তুমি আল্লাহর অনেক উচ্চ মাকামে পৌঁছাইছ, আর আমাদের রাবেয়া রাস্তা দিয়া চলা